অসহনীয় পর্যায়ে পৌঁছেছে মোবাইল ফোনের কল ড্রপ। প্রতিদিন 1.5 কোটি মিনিট কল ড্রপ হচ্ছে, এমনটি জানালেও মোবাইল ফোন অপারেটরদের সংগঠন এমটব বলছে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এই হার গ্রহণযোগ্য। ক্ষতিপূরণে সরকারি নির্দেশ থাকলেও তা পাচ্ছে না গ্রাহক। টেলিযোগাযোগ বিশেষজ্ঞদের মতে কল ড্রপের ফলে 1 মিনিট হিসেবে দৈনিক 1.5 কোটি টাকা আর বছরে গ্রাহকের ক্ষতি প্রায় 550 কোটি টাকা। এই ইস্যুতে টেলিযোগাযোগের নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি 22 নভেম্বর আয়োজন করতে যাচ্ছে গণশুনানির। সাব্বির হোসেন মার্শালের তোলা ছবিতে চয়ন রহমানের বিশেষ রিপোর্ট। বিটিআরসির সর্বশেষ হিসেব অনুযায়ী দেশের সক্রিয় মোবাইল ফোন গ্রাহক সংখ্যা প্রায় 12 কোটি। আর এমটবের তথ্য অনুযায়ী দেশের 6টি মোবাইল ফোন অপারেটর দিয়ে প্রতিদিন মোট কলের সংখ্যা 160 কোটি মিনিট। এতে কল ড্রপ হচ্ছে মাত্র 1%, অর্থাৎ 1 কোটি 60 লাখ মিনিট। কল ড্রপে অতিষ্ঠ হয়ে মন্ত্রীরাও ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ক্ষোভ জানিয়েছিলেন। ক্ষতিপূরণ সহ গেল বছরের জুন মাস থেকে এ সমস্যার সমাধানের সময়সীমা বেঁধে দিলেও তার বাস্তবায়ন হয়নি, উল্টো কল ড্রপ বেড়েছে বলে অভিযোগ ভোগান্তির শিকার গ্রাহকদের। দরকারি কথা বলতেছি, এই সময় যদি হঠাৎ করে কল কেটে গেল তখন তো এটা অনেক প্রবলেম ক্রিয়েট করে। নেটওয়ার্ক পায় না, ফোন অটোমেটিক কেটে যায়। আমার টাকাটা ঠিক কাটতেছে কিন্তু আমি কথা শুনতেছি না। কল ড্রপের এই হার আন্তর্জাতিক সীমারেখা 3% অতিক্রম করেনি জানিয়ে মোবাইল ফোন অপারেটরদের সংগঠন এমটব এর জন্য কিছু কারিগরি ত্রুটিকে দায়ী করেছেন। এটা মোবাইল, সব জায়গার কানেক্টিভিটি বা কানেকশনস একরকম নাও থাকতে পারে। ফাইবারের কারণে অনেক সময় কাটা পড়ছে, এবং আবহাওয়া অনেক সময় রেডিও কমিউনিকেশনকে বাধাগ্রস্ত করছে। এমটবের দাবির প্রেক্ষিতে টেলিযোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, ফাইবার কাটা গেলে কোনো কলই করা যেত না, কাজেই এ দাবি অগ্রহণযোগ্য। পাশাপাশি এর ফলে গ্রাহকদের আর্থিক ক্ষতি ফেরত দেওয়ার দাবি জানান টেলিযোগাযোগের অর্থনীতি নিয়ে কাজ করা এই বিশেষজ্ঞ। ইকোনমিক ভ্যালু এডিশনের বদলে এখান থেকে টাকা চলে যাচ্ছে প্রায় প্রতি মাসে 50 কোটি টাকা, যেটা বছরে যে হচ্ছে 600 কোটি টাকার মতো। এখানে এক ধরনের অলিগোপলিস্টিক নেচারের ব্যবস্থা বিরাজ করছে, কোনো ট্রান্সপারেন্সি তাদের কর্মকাণ্ডে নেই। অন্যদিকে বিটিআরসি চেয়ারম্যান বলছেন, মোবাইল ফোনের সেবা নিয়ে অভিযোগ জানতে এবার তারা সরাসরি যাচ্ছেন গ্রাহকদের কাছে। কাস্টমারকে সার্ভ করার মতো ইনাফ স্পেকট্রাম নাই। আমি মনে করি তাদেরকে স্পেকট্রাম নেওয়া উচিত। আগামী 22 নভেম্বর জনগণের জন্য আমরা একটা গণশুনানির বন্দোবস্ত করেছি। শুধু কল ড্রপ তা না, আমার কাছে কমপ্লেন এসেছে যে সমস্ত প্যাকেজ তাদেরকে দেওয়া হয়, আজকে একটা প্যাকেজ দেয় এত কমপ্লিকেটেড, জটিল। অনেকে বলে যে স্যার টাকা পয়সা দেওয়ার সঙ্গে সঙ্গে ঘণ্টাখানেকের ভিতর টাকা চলে যায়। আগামী বছরের মাঝামাঝি সময় থেকে কল ড্রপের পরিমাণ সহনীয় পর্যায়ে আসবে বলে আশা বিটিআরসি চেয়ারম্যানের। চয়ন রহমান, এনটিভি নিউজ, ঢাকা।